ইলিশ নিয়ে চলমান রাজনীতি কিংবা ইলিশের ডিপ্লোমেসিতে কে বা কারা জিতলো কিংবা কে বা কারা কি অর্জন করলো, এই ভিডিওতে আমি আমার ওপিনিয়নটি তুলে ধরতে চাই। আপনারা জানেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার পতনের পর এবং অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার মধ্যেই মৎস্য উপদেষ্টা তিনি জানিয়েছিলেন এবছর তিনি বাংলাদেশের মানুষকে ইলিশ খাওয়াতে চান, যার কারণে তিনি আসন্ন ভারতের দুর্গাপুজো উপলক্ষে যে ইলিশ পাঠানোর যে রীতি বা চল রয়েছে সেটি থেকে তিনি বেরোয় এবছর ইলিশ পাঠানো বন্ধ করতে চান। তো শুরুতে তার বক্তব্যটি যদি সঠিক হয়ে থাকে এবং সে বক্তব্যটি বেশ বাহাবা করিয়েছিল সাধারণ নাগরিকদের মাঝে, তো সে বক্তব্যটি যদি সঠিক হয়ে থাকে তাহলে দিন 10 কিংবা 12 দিন পরে কেন তিনি সেই সিদ্ধান্ত পরিবর্তন করলেন কিংবা করতে বাধ্য হলেন, এবং সেই পরিবর্তনের মাধ্যমে তিনি কি বার্তা দিতে চাইলেন এবং কি অর্জন করলেন। শুরুতে যদি তিনি তার বক্তব্যে সঠিক থাকেন তাহলে সেই বক্তব্যটি কেন পরিবর্তন করতে হলো, আর যদি সেটি ভুল বক্তব্য হয়ে থাকে তাহলে সেটিও তিনি কি বা কাদের খুশি করার জন্য কিংবা কি অর্জন করার জন্য তিনি সেই সিদ্ধান্তটি নিয়েছিলেন। তো এই বক্তব্যে আমি প্রেক্ষিতে আমি এই ভিডিওতে আমার ওপিনিয়নটি দিতে চাই, সেটি আসলে দিন শেষে কতটুকু সত্যি হলো, কতটুকু যৌক্তিকতা দাবি রাখে, কিংবা সেটি আসলে দিন শেষে কি বার্তা পৌঁছালো আমাদের সাধারণ নাগরিকদের মাঝে, কিংবা যারা এই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে কিংবা বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্কে টানাপোড়েন এবং আগামীতে ভারতের সাথে যে ডিপ্লোমেসিটি কীভাবে হবে সেটির একটি বার্তা এই ইলিশ রাজনীতির মধ্যে দিয়ে প্রতিফলিত হলো। আমরা জানি ইলিশ, বাংলাদেশের ইলিশ একটি জিআই পণ্য এবং বহির্বিশ্বে বাংলাদেশ ইলিশের বেশ চাহিদা রয়েছে। বাংলাদেশ ছাড়াও ভারত এবং মিয়ানমারে ইলিশ উৎপাদন হয়, বাট বাংলাদেশের ইলিশের এই মোট চাহিদাটা সারা বিশ্বে বেশি এবং সারা বিশ্বের মোট 70 থেকে 75% ইলিশ বাংলাদেশেই উৎপাদিত হয়। এবং বাংলাদেশে প্রতি বছর প্রায় 5,30,000 টন ইলিশ উৎপাদিত হয়, যা বাংলাদেশের জনসংখ্যার এবং মোট চাহিদার তুলনায় খুবই অপ্রতুল। তো সে জায়গা থেকে ইলিশ রপ্তানি কতটুকু যুক্তিযুক্ত, কিংবা ইলিশের ডিপ্লোমেসি দিয়ে আসলে যে সরকারি ক্ষমতা থাকুক কিংবা পূর্ববর্তী যে হাসিনা সরকার, ফেসিস্ট অবৈধ হাসিনা সরকার কি অর্জন করেছিল বা তাদের কেন এই তৎপরতা ছিল সেটিও আমি একটু বলতে চাই। আপনারা জানেন যে সারা বিশ্বেই যে পণ্য দিয়ে কিংবা প্রোডাক্ট দিয়ে, ঐতিহাসিক পণ্য, বিখ্যাত পণ্য, বিখ্যাত প্রোডাক্ট দিয়ে সর্বদেশেই একটি ডিপ্লোমেসি চালু রয়েছে। আমরা এর আগেও দেখেছি বাংলাদেশের ম্যাঙ্গো ডিপ্লোমেসি, ইলিশ ডিপ্লোমেসি। তো ইলিশ ডিপ্লোমেসির কারণেই আসলে এ মুহূর্তে অনেকেই বলছেন যে ইলিশ আসলে বাংলাদেশের শুধুমাত্র জাতীয় মাছ নয়, এটি একটি আন্তর্জাতিক মাছে রূপান্তরিত হয়েছে। এবং এই ইলিশের এই ডিপ্লোমেসি যে কতটা গভীর সেটাও আসলে আপনারা বুঝতে পারছেন। কারণ হচ্ছে কি, আমরা যখন দেখেছি যে ইলিশের রপ্তানিটি বন্ধ করে দেওয়া হয়েছিল তখন ভারতের পশ্চিমবঙ্গে বিশেষত, যেখানে ইলিশের একটি প্রচুর চাহিদা রয়েছে, বিশেষত এই দুর্গাপূজাকে কেন্দ্র করে শারদীয় যে দুর্গা উৎসব হিন্দুদের প্রতি বছর তাদের সর্বোচ্চ এবং ধর্মীয় উৎসব, তো সেটিকে কেন্দ্র করে ইলিশের একটি বিশাল চাহিদা সেখানে রয়েছে। এবং আমরা দেখেছিলাম যে ইলিশকে না পেয়ে বিশাল ওদের বাজারে বিশাল একটি হাহাকারে রূপান্তরিত হয়েছিল, হাহাকারে পরিণত হয়েছিল। এবং বাংলাদেশের যে ইলিশের, যেখানে 1,000 কিংবা 1,500 টাকার মধ্যে যে ইলিশগুলো রয়েছে কেজি, সেগুলা ইন্ডিয়াতে প্রায় 3,000 রুপির মতো, বাংলা টাকায় প্রায় 4,000-এরও বেশি টাকায়। তো তা থেকে বোঝা যাচ্ছে যে ইলিশের একটি বিশাল চাহিদা রয়েছে এবং বা সাধারণ মানুষের মধ্যে যে একটি চাঞ্চল্য তৈরি হয়েছিল যে ইলিশ বন্ধ করার পরিপ্রেক্ষিতে, এবং ভারতের পত্রপত্রিকা এবং ভারতের মিডিয়া আউটলেটগুলো খুব ফলো করে এই নিউজটি প্রকাশ করে আসছিল। আমার চোখেও বেশ কয়েকটি নিউজ বা ওপিনিয়ন চোখে পড়েছিল। দ্য হিন্দু নিউজ করেছিল নো দুর্গা পূজা উইদাউট হিলসা। তো সেই জায়গা থেকে বোঝা যাচ্ছে যে ইলিশের একটি গুরুত্ব রয়েছে এবং ইলিশের একটি আন্তর্জাতিকও ব্র্যান্ড ভ্যালু রয়েছে। তো শুরুতে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে কি, শুরুতে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য উপদেষ্টা যে ইলিশ বন্ধ করে দেওয়ার কথা বলে যে পপুলিজম বা পপুলিস্ট যে বক্তব্য তিনি রেখেছিলেন, সে বক্তব্য তিনি শেষ পর্যন্ত ধরে রাখতে পারেননি। সে বক্তব্য ধরে রাখার কারণ কি ছিল এবং তিনি যে কথাটি বলেছেন সেটিকে আসলে যৌক্তিক ছিল কিনা। শুরুতে আমরা যে জিনিসটি আমরা সবসময় মিস করে যাই সেটি হচ্ছে কি, আমাদের G2G গভর্নমেন্ট রিলেশন এবং ডিপ্লোম্যাটিক রিলেশনের বাইরেও আমাদের পিপল টু পিপল একটি রিলেশন রয়েছে। আমরা যারা ক্ষমতায় যেতে চাই বা আমরা ক্ষমতায় যখন যাই তখন আমরা সাধারণ মানুষের মধ্যে যে পিপল টু পিপল রিলেশনটি রয়েছে সেটি আমরা ভুলে যাই। আমরা জানি ভারতের এই নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে বিজেপি সরকারটি, সেটি
গত 3টি টার্ম শেখ হাসিনাকে অবৈধভাবে ক্ষমতায় রেখেছিল, এবং যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের সাধারণ নাগরিকরা ভারতের সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করতে করতে একটা সময় ভারতের পিপল টু পিপল বা ভারতের সাধারণ আমজনতার প্রতিও যে ক্ষোভটি চলে এসেছিল সেটি অটোমেটিকলি এবং এটি খুবই সাবকনশিয়াস মাইন্ডে, মানে যেটি খুব প্রি প্ল্যান বা পরিকল্পনা করেও নয়। এবং ভারতের আমরা দেখতে পাচ্ছিলাম যে গত ইলেকশনের সর্বশেষ ইলেকশনের পরপরই আমাদের সোশ্যাল মিডিয়া কেন্দ্র করে যে ভারত বয়কট, ভারতীয় পণ্য বয়কটের যে আন্দোলনটি সারা জেগেছিল, সেটি মূলত আসলে ভারতের অর্থনীতিকে ড্যামেজ করার জন্য নয়, সেটি আসলে ভারতের গভর্নমেন্টকে একটি মেসেজ দেওয়ার জন্য মূলত দেওয়া হয়েছিল। সেটি হচ্ছে কি, তোমরা আমাদের যে নাগরিক অধিকারকে, আমাদের যে গণতন্ত্র, আমাদের যে ডেমোক্রেসিকে তোমরা ক্ষতিগ্রস্ত করছো এবং করার চেষ্টা চালিয়ে যাচ্ছ, সেটি থেকে তোমরা যেন সরে আসো, সেই বার্তাটি পৌঁছানোর জন্যই মূলত এই ভারতীয় পণ্য বয়কটের এই আন্দোলনটি শুভ সূচনা ঘটেছিল। এবং পরিপ্রেক্ষিতে সেটি এমন তুঙ্গে উঠেছিল যেটির জনসংযোগ কিংবা গণসংযোগ আমরা এই সর্বশেষ জুলাই অভ্যুত্থানও দেখতে পেয়েছিলাম। তো সুতরাং এই পণ্য বয়কট কিংবা পণ্য দেওয়া না দেওয়া এবং নিষিদ্ধ করা, এই জাতীয় জিনিসগুলোর একটি মোরাল গ্রাউন্ড এবং একটি ইকোনমিক ট্রেড ভ্যালু ছাড়াও একটি পলিটিক্যাল, একটি ডিপ্লোম্যাটিক একটি ভ্যালু রয়েছে। তো সে জায়গা থেকে আমি বলতে চাই সেটি হচ্ছে কি, ইলিশ রপ্তানির প্রথম দিকে যে পপুলিজম জাতীয় যে বক্তব্যটি তিনি দিয়েছিলেন, সেটি আসলে আমার দৃষ্টিকোণ থেকে সঠিক ছিল না। কারণ হচ্ছিল কি, আমরা ইলিশের এই চাহিদার বাজারটি সেটি মূলত ভারতের হিন্দু ধর্মাবলম্বী যে মানুষগুলো রয়েছে, যে সাধারণ মানুষগুলো রয়েছে, তাদের পুজোর একটি বাড়তি উপলক্ষ তৈরি করে দেওয়ার জন্য। তো সুতরাং আমরা আসলে এটি বন্ধ করে, মানে তাদের সাধারণ মানুষের যে মনক্ষুণ্ণ কষ্ট দেওয়ার একটি অভিপ্রায় ছিল এবং সেটি হয়ে গেছিলো। সেটি হয়তো মানে মৎস্য উপদেষ্টা সেটি হয়তো তিনিও জানতেন না যে সেটি হচ্ছে কি ভারতীয় সরকারকে মেসেজ দিতে গিয়ে আমরা ভারতের সাধারণ পিপলের মনক্ষুণ্ণের কারণ হয়ে যাব। যেহেতু খাদ্য নিয়ে রাজনীতি সারা বিশ্বেই মোটামুটি অনেক দেশে অনেক সুপার পাওয়ার, রিজনাল পাওয়ারগুলো করে থাকে, বাট আমরা আসলে সেই দিকটি কখনোই পছন্দ করি না, কিংবা আমরা জিওপলিটিক্যাল দিক থেকেও আমরা সেটিকে আসলে অ্যালাউ করতে চাই না। তাছাড়াও হচ্ছে কি, বাংলাদেশ এখনো পর্যন্ত সামাও পরোক্ষ কিংবা প্রত্যক্ষভাবে ভারতের পণ্যের উপরে কিংবা আমাদের যে পেঁয়াজ, আমাদের চাল, আমাদের অনেক জিনিস, চিনি, অনেক কিছুর উপরেই আমরা ভারতের উপরে এখনো পর্যন্ত আমাদের নির্ভরশীলতা কাটিয়ে উঠতে পারেনি। তো সে জায়গা থেকে ভারত সেই দুষ্ট চক্র থেকে বেরোতে পারেনি। আমরা লক্ষ্য করে থাকবো যে গত কয়েক বছরেই আমাদের বাজারে যখন পেঁয়াজের ঘাটতি দেখা যায়, তখন ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। তো সেই জায়গা থেকে হয়তো সেই ক্ষোভের পরিপ্রেক্ষিতে কিংবা আমাদের যে পানি বন্টন চুক্তি নিয়েও যে সর্বশেষ যে বন্যাটি হলো আমাদের দেশে, তো সেই পরিপ্রেক্ষিতে আসলে যে ইলিশ বন্ধের সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল, কিন্তু সেই সিদ্ধান্তটি পুরোপুরি আমরা সমর্থন করিনি বা আমরা করতে চাই না। সেটি হচ্ছে কি, আমরা যে এই ইলিশ বর্জন বা ইলিশ রপ্তানি বন্ধের মাধ্যমে আমরা ভারতীয় সাধারণ নাগরিকদের তাদের এই উৎসবকে কিছুটা মলিন করে দেওয়ার জন্য যে উদ্যোগটি নেওয়া হয়েছিল, সেই উদ্যোগটি আমরা স্বাগত জানাইনি এবং আমরা জানাতে চাইও না। কারণ হচ্ছে কি, আমাদের এই রিজনাল মানুষগুলো, তাদের সাথে সাংস্কৃতিক, আমাদের যে কালচারাল, আমাদের ধর্মীয় এবং আমাদের অনেক দিক থেকে আমরা আসলে সাদৃশ্যতা রয়েছে। এবং আমরা লক্ষ্য করে থাকবো যে আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানেও পশ্চিমবঙ্গের সাধারণ মানুষও রাস্তায় নেমে এসেছিল এবং তারা আমাদের এই আন্দোলনের সংগতি প্রকাশ করেছিল এবং তারাও বিভিন্ন স্লোগানে তারা রাস্তায় প্রকম্পিত করেছিল। তো সেই জায়গা থেকে সেই সিদ্ধান্তটি শুরুতে সঠিক ছিল না। তার পরবর্তীতে আমরা এই ইলিশ ডিপ্লোমেসি নিয়ে আমি আরেকটু তথ্য যোগ করতে চাই। সেটি হচ্ছে কি, আমাদের 2012 সালের আগ পর্যন্ত ইলিশ রপ্তানি ভারতের সাথে ছিল। 2012 থেকে 2018 পর্যন্ত পানি বন্টন চুক্তি নিয়ে তখন সেটি বন্ধ ছিল। 19 সাল থেকে পরবর্তীতে হাসিনার আওয়ামী লীগ এগুলি আবার চালু করে এবং সর্বশেষ গত বছর 4000 টন ভারতে ইলিশ গিয়েছিল। তো যখন এই ইলিশটি বন্ধ করে দেওয়া হয়েছিল, এবছর ঘোষণা আসার পর 11ই সেপ্টেম্বর ভারতের মৎস্য অধিদপ্তর সেটি বাংলাদেশের সাথে যোগাযোগ করে। তারা কূটনৈতিক চ্যানেলে তারা যোগাযোগ করে এবং তারা অনুরোধ করে যে 5000 টন ইলিশ যেন দেওয়া হয়। তো সর্বশেষ আজকে সেটি 3000 টন ইলিশ দেওয়ার কথা বলা হয়েছে এ পর্যন্ত আমরা যতটুকু জানি। তো সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আবার একটি সমালোচনার ঝড় তৈরি হয়েছে। কেন তিনি প্রথমে মানুষকে বলেছেন যে ইলিশ পাঠাবেন না, সাধারণ মানুষকে ইলিশ খাওয়াতে চান, মানুষের আবেগকে পুঁজি করে এই কথাটি বলেছেন, আবার এখন তিনি কেন সিদ্ধান্ত থেকে সরে আসলেন। তো জানি না সেই সিদ্ধান্তটি কোন কারণে সরে আসা হলো, তবে প্রাথমিক দৃষ্টিকোণ থেকে আমরা বলতে চাই, শুরুর যে সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্তটিকে আমরা সমর্থন করি না। কারণ আমরা ভারতের
মানুষের সাথে পিপল টু পিপল রিলেশন আমরা নষ্ট করতে চাই না। আমাদের সবসময় মাথা রাখা দরকার, সেটি হচ্ছে কি আমাদের তিনটি রিলেশন রয়েছে: G2G, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, ডিপ্লোম্যাটিক রিলেশন এবং পিপল টু পিপল রিলেশন। G2G গভর্নমেন্ট রিলেশন, গভর্নমেন্ট যে সরকার ক্ষমতা থাকবে, যে সরকার বিরোধী দল হবে, ক্ষমতা চেঞ্জের উপর দিয়ে এটি চেঞ্জ হয়। একই সাথে এটির সাথেও ডিপ্লোম্যাটিক রিলেশনটিও সম্পর্কিত, কিন্তু আমাদের সাথে আমরা যেহেতু একই বায়ুমণ্ডলীয় পরিমণ্ডলে আমরা বসবাস করি, আমাদের 54টি নদীর মধ্যে 31টি নদী আমাদের ভাগ করতে হয়, আমাদের সীমান্ত ভাগ করতে হয়, আমাদের অনেক কিছু ইন্ডিয়ার সাথে আমাদের কালচারাল, আমাদের ট্রেডিশনাল অনেক কিছু আমাদের সাদৃশ্য খুঁজে রয়েছে। তো সে জায়গা থেকে আমরা ভারতীয় নাগরিকদের সাথে আমরা পিপল টু পিপল সম্পর্ক নষ্ট করতে চাই না। তো যেহেতু তাদের ইলিশ প্রতি বছরই ইলিশের একটি হাইপ ওঠে, সেটি হচ্ছে কি পয়লা বৈশাখকে কেন্দ্র করে এবং হিন্দুদের এই দুর্গাপূজাকে কেন্দ্র করে। তো সেটি আসলে তাদের উৎসবকে আরও একটু বাড়তি আনন্দ দেয়। তো সে জায়গা থেকে আমরা এই আমাদের মূল চাহিদাও আমরা আসলে ইলিশের যে বাজার, আমাদের জনসংখ্যা 17 কোটি 18 কোটি, সেই জনসংখ্যার জন্য 5,30,000 টন ইলিশও পর্যাপ্ত নয়, এটি অপ্রতুল। এবং ইলিশের যে বাজার, সে বাজার অনুযায়ী ইলিশের যে দাম, যে বাজার, যে সিন্ডিকেট, সে জায়গায় দামের তুলনায় আমাদের সাধারণ মানুষের নাগালের অনেক আগেই এটি বাইরে, আমাদের মধ্যবিত্ত শ্রেণীর জন্য এটি বাইরে। তো সুতরাং সাধারণ মানুষকে যে ইলিশ খাওয়ার যে অভিপ্রায়, সেটি আসলেও আমার কাছে খুব পলিটিক্যাল স্ট্যান্ড বাজিয়ে মনে হয়। এটি আসলে কখনোই সম্ভব না যে সাধারণ মানুষের, নিম্ন মধ্যবিত্ত মানুষের পাতে ইলিশ তুলে দেওয়া। আমাদের মধ্যবিত্ত সমাজও গরু মাংস খেতে পারে না, গরু মাংসের কেজি 800 টাকা। অনেক মানুষ আছে তারা শুধুমাত্র প্রতি কোরবানের ঈদে তারা গরু মাংসের জন্য তারা আকাশ পানে চেয়ে থাকে। তো সে জায়গা থেকে 800 টাকার গরু মাংস যাদের পাতে উঠতে পারে না, সে জায়গা থেকে 2,000 2,500 টাকার ইলিশ সাধারণ মানুষের পাতে ইলিশ উঠবে, সেটি ভাবাটাও সমীচীন নয়। তো সে জায়গা থেকে এই শুরুর যে বক্তব্যটি ছিল, সে বক্তব্যটি আমি মনে করি যে একেবারেই পপুলিজম ধারণা ছিল। পরবর্তীতে তারা হয়তো ফিল করেছেন, সেটি হচ্ছে কি আমরা এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার শুরুর দিকেই থেকে আমরা এই ভারতের সাথে আমরা সম্পর্ক আরও নষ্ট করতে চাই না। সে জায়গা থেকে তারা হয়তো সিদ্ধান্ত থেকে ফিরে এসেছেন। কিন্তু সম্পর্ক নষ্ট বা অক্ষুণ্ণ রাখার জায়গা থেকে বলছি না, সেটি হচ্ছে কি যেহেতু এই ইলিশটি ভারতের পশ্চিমবঙ্গের বিশেষ করে সাধারণ মানুষের চাওয়া এবং সাধারণ মানুষের ডিমান্ড, সে জায়গা থেকে তাদের পরিপ্রেক্ষিতে আমাদের এবারে ইলিশ দেওয়াটিকে আমি যৌক্তিক সমর্থন মনে করি। কিন্তু 3,000 টন যেহেতু সেটি হয়তো বেশি হয়ে গেছে, আমরা হয়তো সেটিকে কমিয়ে 500 কিংবা 1,000 টনে রাখতে পারতাম। তবে এই ইলিশ যেহেতু ডিপ্লোমেসি প্রতি মুহূর্তে চেঞ্জ হয়, ইলিশ ডিপ্লোমেসি আমরা জানি, ম্যাঙ্গো ডিপ্লোমেসি রয়েছে আমাদের আর অনেক ডিপ্লোমেসি, অনেক দেশের অনেক পণ্য ডিপ্লোমেসি রয়েছে। তো সে জায়গা থেকে ভারতকে ইলিশ দেওয়ার পরেই এই সরকার থেকে স্পষ্ট বার্তা দেওয়া উচিত, আমরা তোমাদের অনুরোধের প্রেক্ষিতে, তোমাদের সাধারণ মানুষের পুজোকে আমরা মনক্ষুণ্ণ না করার প্রেক্ষিতে আমরা এবার মতো আমরা ইলিশ দিচ্ছি, কিংবা পরবর্তীতে আমরা তোমাদের সাথে আমাদের যে ডিলিংগুলো রয়েছে, আমাদের যে ন্যায্যতার হিসাবগুলো রয়েছে, সেই হিসাবের পরিপ্রেক্ষিতে আমরা এই জিনিসগুলো বিবেচনা করব। এই মেসেজটিও একই সাথে তাদের দেওয়া দরকার। এই মুহূর্তে আমাদের প্রায়োরিটির জায়গা যেটি, সেটি হচ্ছে কি আমাদের পানি বন্টন চুক্তিগুলো ঠিকভাবে করা এবং আমাদের যেন শুষ্ক মৌসুমে তারা পানি দেয় এবং বন্যার এবং ভরা মৌসুমে যেন তারা বাঁধগুলো খুলে না দেয়, একটি চাওয়া। দ্বিতীয়টি চাওয়া হচ্ছে, তারা আমরা জানি যে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন। তো শেখ হাসিনাকে যখন আমাদের আইনি প্রক্রিয়া যখন তাকে ফেরত চাওয়া হবে, তো সে বিষয়ে যেন ভারত সাহায্য করে এবং ভারত যেন সহযোগিতা করে। তৃতীয়ত চাওয়া হচ্ছে, আমাদের ভারত যেরকম আমাদের এই দেশকে, আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা চালাচ্ছে, সেটি যেন বিরত থাকে। এবং একই সাথে আমাদের দেশে যখন বিভিন্ন পণ্যের যেমন চাহিদা তৈরি হয়, সেই চাহিদার সময় যেন তারা রপ্তানি বন্ধ করে না দেয়। আমরা ইলিশ দিয়েছি, এটিকে আমি হয়তো অনেকে অনেক সমালোচনাভাবে নিচ্ছে, কিন্তু আমি এটিকে সাধুবাদ জানাই। যদিও এখানে অনেক যদি কিন্তু রয়েছে, তারপরও ইলিশ দেওয়ার যে অভিপ্রায় বা যে ঘোষণাটি এসেছে, সেটিকে আমি স্বাগত জানাই। তবে স্বাগত জানানোর পাশাপাশি যে মেসেজগুলো, যে বক্তব্যগুলো আমি তুলে ধরেছি, সেটি যেন এই অন্তর্বর্তীকালীন সরকার স্পষ্ট ভাষায় ভারতকে জানিয়ে দেয় এবং এই ইলিশ ডিপ্লোমেসির মাধ্যমে যেন ভারতের সাথে যেন টানাপোড়েন সম্পর্ক ভারত গুছাতে বাধ্য হয়, সেটি যেন ভারত খেয়াল রাখে। সেটির জন্য স্পষ্ট বার্তা এবং আমাদের সংশ্লিষ্ট কূটনৈতিক চ্যানেলে সে তৎপরতা সবসময় চালানো উচিত বলে আমি মনে করি।